আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একবার এমন একটা সময়ের কথা ভাবুন তো, যখন গ্রামে বিদ্যুতের আলো পৌঁছায়নি, মাটির কাঁচা রাস্তার ধারে বিশাল বিশাল সব বটগাছ, আর চারিদিকে সেই হাড় হিম করা ভারী স্তব্ধতা, একদম গা ছমছমে পরিবেশ, তাই না? ঠিক এইরকম অন্ধকার আর বিচ্ছিন্ন পরিবেশ থেকেই জন্ম নিয়েছে গ্রামীণ বাংলার সব ভয়ঙ্কর লোককাহিনী। আজকের এই যাত্রায় আমরা ঠিক এই ছায়াময় জগৎটারই গভীরে প্রবেশ করব। আলো নিভে গেলেই গ্রামের ছায়ারা জীবন্ত হয়ে ওঠে, কথাটা কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি গ্রামের মতো জায়গাগুলোর কথা ধরুন, যেগুলো একসময় সুন্দরবনের একেবারে গায়ে গায়ে লাগানো ছিল। সেখানকার ওই নিশ্ছিদ্র অন্ধকার, চারদিকের নিস্তব্ধতা, আর তার উপর বাঘ বা হায়নার ভয়, এই সব কিছু মিলেমিশে মানুষের মনে এমন একটা গভীর আতঙ্ক তৈরি করত, যা থেকেই জন্ম নিত স্থানীয় সব অদ্ভুত মিথ আর ভৌতিক বিশ্বাস। তো আমাদের প্রথম ঘটনাটি হলো অভিশপ্ত খেজুর বাগান, লোভ ও ভয়ঙ্কর পরিণতি। ঘটনাটা দুই কম বয়সী ভাইয়ের। তারা ভোর হওয়ার ঠিক আগে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়েছিল একটা নির্জন জায়গা থেকে খেজুর চুরি করার লোভে। জায়গাটার নাম ছিল ৫ বিঘে। নামটা সাধারণ হলেও জায়গাটা কিন্তু মোটেই সাধারণ ছিল না। এটি ছিল ঘন জঙ্গলে ঘেরা এক এলাকা, যেটা শেয়াল, হায়নার মতো বন্য প্রাণী আর এক বুক কাঁপানো একাকিত্বের জন্য বেশ কুখ্যাত ছিল। একটু ভাবুন তো, চাঁদের আলোয় ঢাকা ঘন গাছে ঘেরা এরকম একটা ভুতুড়ে পরিবেশে দুটো অল্প বয়সী ছেলের উপস্থিতি ঠিক কতটা বিপজ্জনক হতে পারে। বিপদ যেন সেখানে প্রতিটা পদে পদে ওত পেতেছিল। খেজুর গাছের নিচে পৌঁছানোর পর দুই ভাই নিচ থেকে খেজুর কুড়োতে শুরু করলো। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়টা হলো, দুজনেই ভেবেছিল অন্যজন বোধহয় গাছের ওপরে উঠে খেজুর নিচে ফেলছে। তারা একে অপরকে আরও খেজুর ফেলার কথা বলছিল, কিন্তু ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা। নিচেই খেজুর কুড়াতে কুড়াতে তারা হঠাৎ একে অপরের সাথে ধাক্কা খেয়ে বসল। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, দুজনেই যদি মাটিতে থাকে, তাহলে গাছের ওপর থেকে সমানে খেজুর ফেলছিল কে? এই প্রশ্নটা মাথায় আসতেই তারা চমকে ওপরের দিকে তাকায়, আর যা দেখে তাতে তাদের রীতিমতো রক্তহীন হয়ে যায়। তারা দেখে গাছের ডালে বসে আছে লাল পাড় সাদা শাড়ি পরা এক কঙ্কালসার মূর্তি। তার পা দুটো নিচের দিকে ঝুলছে, সমানে খেজুর ফেলছে, আর সে অদ্ভুত এক নাকি সুরে খোনা গলায় বলে উঠছে, কিরে, আর খেজুর নিবি না? এই একটা দৃশ্য আর গ্রামীণ রাতের অন্ধকার, চিরস্থায়ী এক আতঙ্কের সৃষ্টি করার জন্য এর চেয়ে বেশি আর কি চাই? ভয়ঙ্কর, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, মাঝরাতের মুখোমুখি, যুক্তি বনাম অজানা। আগের গল্পে তো গ্রামীণ অন্ধকারের কথা জানলাম, কিন্তু এই ঘটনাটি এক গ্রাম্য ডাক্তারবাবুকে নিয়ে। ইনি আবার এই ভূত প্রেতের বিষয়গুলোকে সবসময় হেসেই উড়িয়ে দিতেন। তার কাছে সবকিছুই ছিল স্রেফ লজিক বা যুক্তি। দিনের বেলার যুক্তি আমাদের কি বলে? সোজা হিসাব, যাকে চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু মাঝরাতের বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন। মাঝরাতে রোগী দেখে ফেরার পথে এক নির্জন মাটির রাস্তায় হঠাৎ ডাক্তারবাবুর স্কুটার বন্ধ হয়ে যায়। হাজার চেষ্টা করেও স্কুটার আর স্টার্ট নিচ্ছে না। আর ঠিক সেই মুহূর্তে তিনি স্পষ্ট অনুভব করলেন, তার স্কুটারের পেছনের সিটে অদ্ভুত ভারী একটা কিছু বসে আছে। যুক্তির সাথে অজানার এই সংঘাত সত্যি কিন্তু ভাবিয়ে তোলে। আর তারপরই ঘটে সেই হাড় হিম করা ক্লাইম্যাক্স। তিনি যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন, দেখলেন এক বিশাল কঙ্কালসার মূর্তি ঠিক তার দিকেই ঝুঁকে আছে। মূর্তিটার একটা পা স্কুটারের সিটে, আর অন্য পাটার রাস্তার ধারের বিশাল একটা বটগাছের ডালে রাখা। বুঝতেই পারছেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই চরম যুক্তিবাদী ডাক্তারবাবুও আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। ভয়ে অজ্ঞান হয়ে সোজা রাস্তায় লুটিয়ে পড়লেন। চরম আত্মবিশ্বাসী মানুষের মনও যে গ্রামীণ রাতের অন্ধকারে অজানা ভীতির কাছে হার মানতে বাধ্য হয়, এটা যেন তারই এক অমোঘ প্রমাণ। খোলা মাঠ আর নির্জন রাস্তা থেকে এবার চলুন যাওয়া যাক একটা বদ্ধ পরিবেশে। আমাদের পরবর্তী অংশ ৪ নম্বর ওয়ার্ডের আতঙ্ক, অভিশপ্ত হাসপাতাল। ২০১৭ সালের একটি হাসপাতালের এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে লোককাহিনীর ছায়া শুধু গ্রামের নির্জন রাস্তাতেই আটকে নেই। আধুনিক প্রতিষ্ঠানের ৪ দেয়ালের ভেতরেও এটা সমানভাবে প্রভাব বিস্তার করতে পারে। এই হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের ইতিহাসটা বেশ ভয়ঙ্কর। এটা কিন্তু কোনো সাধারণ ওয়ার্ড ছিল না। এখানে মারাত্মকভাবে পুড়ে যাওয়া রোগীদের রাখা হতো, আর এখানেই একাধিক মর্মান্তিক আত্মহত্যার ঘটনাও ঘটেছিল। পরিস্থিতি একসময় এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বর্তমানে এই ওয়ার্ডটি পুরোপুরি পরিত্যক্ত আর চিরস্থায়ীভাবে সিল করে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক এর পাশের ৩ নম্বর ওয়ার্ডের রোগীরাই এই অদ্ভুত সব আতঙ্কের শিকার হতেন। রাতের বেলা সেখানে আতঙ্ক কিভাবে বাড়ত একবার দেখুন।
রাত ঠিক 12টা অদ্ভুতভাবে বাথরুমের কল নিজে থেকেই খুলে যায়। রাত 1টা বাজতেই একজন নার্সকে এক অদৃশ্য শক্তি সজোরে চড় মেরে মাটিতে ফেলে দেয়। আর রাত ঠিক 1:30টায় লালেমামা নামের এক রোগীর বেড শূন্যে তুলে আবার সজোরে আছড়ে ফেলা হয়। ঘটনাগুলো এতটাই প্রভাব ফেলেছিল যে রোগীরা পরের দিন সকালে রীতিমতো জোর করে হাসপাতাল থেকে ছুটি নিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন। এবার আমরা এসে পড়েছি আমাদের শেষ ঘটনায়, অভিশপ্ত কবরস্থান। ছায়ার অন্ধকারে দুর্বলতা। হাসনাবাদ বর্ডার সংলগ্ন এক গ্রাম্য এলাকার ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা আর ছায়াময় পরিবেশ মিলেমিশে এক মারাত্মক রূপ ধারণ করে। বিশেষ করে গর্ভবতী নারী বা নতুন বউদের নিয়ে গ্রাম বাংলায় যে কুসংস্কারগুলো প্রচলিত আছে সেটা এখানে খুব স্পষ্ট হয়ে ওঠে। এক গর্ভবতী মহিলা অনেক রাতের বেলা বাড়ি ফিরছিলেন। রাস্তাটা এমন যেখান দিয়ে সাধারণত শুধু বর্ডার সিকিউরিটির গাড়ি যাতায়াত করে, আর ঠিক সেই রাস্তার ধারে এক কুখ্যাত কবরস্থানের কাছে এসে তার সাইকেলের চেনটা ছিঁড়ে যায়। নিশ্ছিদ্র অন্ধকার আর নির্জন জায়গায় মানুষ কতটা অসহায় আর দুর্বল হয়ে পড়তে পারে এটা তারই একটা জ্বলন্ত উদাহরণ। সাইকেল ঠিক করার ওইটুকু সময়ের মধ্যেই কবরস্থানের কাছে একটি রহস্যময় বাচ্চার দর্শন মেলে। আর তার পরিণতি, বাড়ি ফেরার পরই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, তারপর এমন এক ব্যাখ্যাতীত অসুস্থতা আর প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় যার শেষ পরিণতি ছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি মর্মান্তিক গর্ভপাত। আধুনিক চিকিৎসাও যখন এই হঠাৎ অসুস্থতার কোনো যৌক্তিক কারণ খুঁজে বের করতে পারে না, তখন মানুষের মন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই হলো এখানকার মূল বিষয়। আর ঠিক তখনই মানুষ ফিরে যায় সেই পুরনো বিশ্বাস আর শেকড়ের কাছে। গ্রাম বাংলার সংস্কৃতিতে আধুনিক চিকিৎসা যখন ব্যর্থ হয়, তখন অতিপ্রাকৃত সমস্যার সমাধানের জন্য গুণিন বা ওঝাদের ডাক পড়ে। ওই পরিবারটিও ঠিক তাই করেছিল। গুণিন এসে জানালেন যে কবরস্থানের সেই রহস্যময় স্থান থেকেই কোনো অশুভ ছায়া তার উপর ভর করেছিল। এই ব্যাপারটা প্রমাণ করে যে চরম বিপদের মুহূর্তে গ্রামীণ মানুষ আজও কতটা গভীরভাবে লোকজ সংস্কৃতির ওপর নির্ভর করে। এবার আসা যাক আমাদের একেবারে শেষ পর্বে, লোককাহিনীর প্রভাব ছায়ার আড়ালে। এতক্ষণ আমরা যে ঘটনাগুলো বিশ্লেষণ করলাম সেগুলো কিন্তু স্রেফ কয়েকটা গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে গ্রামীণ লোককাহিনীর এক চিরস্থায়ী শক্তি। চলুন দেখা যাক এই ঘটনাগুলোর গভীরে আসল সত্যিটা কি, আর কেনই বা এগুলো আজও আমাদের এত আলোড়িত করে। গ্রামীণ পরিবেশের ওই গভীর বিচ্ছিন্নতা, রাতের অন্ধকারে যাতায়াতের সময় মানুষের মনের চরম দুর্বলতা, আর জীবিত ও মৃত জগতের মাঝখানে সেই অতি পাতলা পর্দা, এই সব কিছু মিলিয়ে কিন্তু তৈরি হয় এই মিথগুলো। বিদ্যুতের অভাব, ঘন জঙ্গল আর নির্জন মেঠো পথ, এগুলো শুধু ভৌগোলিক বৈশিষ্ট্য নয়, এগুলো হলো ঠিক সেই উর্বর মাটি যেখানে এই সাংস্কৃতিক মিথগুলো যুগের পর যুগ ধরে একেবারে ডালপালা মেলে বেড়ে ওঠে। তো শেষমেশ প্রশ্ন একটাই, এই ঘটনাগুলো কি শুধুই রাতের অন্ধকারে মানুষের অতিরিক্ত কল্পনাপ্রবণ মনের ফসল, নাকি সত্যিই এমন কিছু আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও আমাদের জানা নেই? যাই হোক না কেন, এই লোককাহিনীগুলোর প্রভাব যে আমাদের সংস্কৃতিতে অনস্বীকার্য তা বলাই বাহুল্য। কে বলতে পারে গ্রামের পরের কোনো অন্ধকার মাটির রাস্তায় ছায়ার আড়ালে ঠিক কী অপেক্ষা করে আছে? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।